একদিন আগে মৃত্যুর যে গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে, সেই গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এই পুরোধার। জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই তবলা শিল্পীর প্রয়াণে শোকাহত ভারতসহ বিশ্বের সঙ্গীতাঙ্গন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি তুল্য এক শিল্পী জাকির হোসেন। তবলায় একক ক্যারিয়ারের দ্যুতি ছড়ানোর পাশাপাশি তিনি অনুষ্ঠান করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আলী আকবর খাঁ, শিবকুমার শর্মার মতো কিংবদন্তিদের সঙ্গে। ৩ বছর বয়সে বাবার হাতে তবলায় হাতে খড়ি জাকির হোসেনের। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। এর পরের কাহিনী সবারই জানা। বিশ্ববাসী দেখেছেন কিভাবে বাদ্যশুলির মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীতকে এক সুতোয় গেঁথেছেন এই জাদুকর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সংগঠক ছিলেন উস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান। পরবর্তীতে ২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন উস্তাদ জাকির হোসেন। ২০১৫ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে তার তবলার জাদুতে মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি। জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে। ২০৭০ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি। আসমাতুলি, নিউজ 24।